Hello viewers. Now I am going to give you a good news. আজকে আমি আপনাদের সাথে 10টি ইংরেজিতে উন্নতি করা 10টি টিপস শেয়ার করতে যাচ্ছি। প্রথম টিপটি হলো আপনাকে প্রতিদিন কমপক্ষে 10 মিনিট ইংরেজি নিউজ পেপার পড়তে হবে। এই 10 মিনিট ইংরেজি নিউজ পেপার পড়ার ফলে আপনি যেমন নতুন নতুন শব্দের সাথে পরিচিত হতে পারবেন, ঠিক তেমনি বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের বাক্য ব্যবহার করতে হয় সেটি আপনি বুঝতে পারবেন। এছাড়া ইংরেজি বাক্যের গঠনের দিকে আপনি গভীরভাবে নজর দিলে অনেক কিছু শিখতে পারবেন। টিপ নাম্বার টু হচ্ছে প্রতিদিন কমপক্ষে 10 মিনিট করে আপনাকে ইংরেজিতে যে নিউজ হয় সেই নিউজগুলো দেখতে হবে। এর ফলে আপনার লিসেনিং পাওয়ার বৃদ্ধি পাবে এবং কোন পরিস্থিতিতে কী ধরনের সেন্টেন্স ব্যবহার করে ভাব প্রকাশ করা যায় সে সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন। টিপ নাম্বার 3, প্রতিদিন কমপক্ষে 10 মিনিট একটি গ্রামার বুক পড়তে হবে এবং এই বইটি পড়ার সময় অবশ্যই প্রথম থেকে শুরু করবেন। আফটার সার্টেন টাইম আপনি দেখবেন যে এই বইটি শেষ হয়ে গেছে, ফলে ইংরেজি বাক্যের গঠন সম্পর্কে আপনার একটি পরিষ্কার ধারণা জন্মগ্রহণ করবে। এবং টিপ নাম্বার 4 হচ্ছে প্রতিদিন আপনি যে কোনো একটি টপিক সম্পর্কে ইংরেজিতে চিন্তা করবেন এবং নিজে নিজে সেগুলো বলার চেষ্টা করবেন, অর্থাৎ আপনিই বক্তা, আপনিই শ্রোতা। এই সূত্রে আপনি ওই টপিকের উপর ইংরেজিতে বলবেন। টিপ নাম্বার 5, প্রতিদিন মিনিমাম 10 মিনিট করে দেখে দেখে ইংরেজি লেখার অভ্যাস করতে হবে। আপনার কাছে কোনো যদি এসের বই থাকে অথবা প্যারাগ্রাফের বই থাকে, তো সেখান থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ বা এসে সিলেক্ট করে আপনি দেখে দেখে লিখবেন। এর ফলে ভাব কিভাবে প্রকাশ করতে হয় সে সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন। টিপ নাম্বার 6 হচ্ছে আপনাকে ইংরেজিতে মিউজিক শুনতে হবে এবং নেটিভ স্পিকাররা কিভাবে ইংরেজি বলে সেগুলো আপনাকে রিপিট করতে হবে। টিপ নাম্বার 7, আমরা জানি যে ছোটদের বইগুলো খুব সহজ ভাষায় লেখা থাকে এবং তাদের যে কার্টুনসগুলো আছে সেগুলোতে যে ল্যাঙ্গুয়েজ থাকে সেগুলো বেশ সহজ। এগুলো যদি আমরা দেখি এবং পড়ি, সহজেই অনেক ওয়ার্ড এবং বাক্য আমাদের ব্রেইনে ইনপুট করে যাবে, ফলে আমরা অনেক ভালো ইংরেজি বুঝতে পারবো, বলতে পারবো, লিখতে পারবো। টিপ নাম্বার 8, আপনাকে ইংরেজি বলার জন্য আপনাকে একজন পার্টনার খুঁজে নিতে হবে, যে পার্টনার অবশ্যই ইংরেজি বলতে আগ্রহী হবে। তো এই ক্ষেত্রে আপনার ভালো বন্ধুটির সাথে এ বিষয়ে আপনি পরামর্শ করতে পারেন। টিপ নাম্বার 9, আপনি যখন ইউটিউবে মানে সং শোনেন বা বিভিন্ন মুভি দেখেন, তো আপনার টাইমের কিছু অংশ স্পোকেন ইংলিশ ভিডিও, ইউটিউবে যে স্পোকেন ইংলিশ ভিডিও রয়েছে সেখানে আপনি বাই করুন এবং সেই ভিডিওতে টিচার যেভাবে বলছে সেভাবে আপনি কপি করুন এবং লক্ষ্য করুন যে টিচার তার পূর্বের বাক্যর সাথে পরের বাক্য কিভাবে সংযোগ করছেন বা জয়েন করাচ্ছেন। এবং টিপ নাম্বার 10 হচ্ছে আপনি অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে। এবং আমি বলবো যে আপনি বস মুভির, যদি আপনি হতাশা আপনাকে ঘিরে ধরে, তাহলে বস বা বাংলা বস মুভির শেষ ডায়লগ শোনার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া কোনো ওয়ার্ড নতুন আসলেই আপনি সেগুলো ডিকশনারিতে দেখার চেষ্টা করবেন। Thank you for viewing this video. Be well.